100 ভাগের ভিতরে 90 ভাগ মানুষই ধান কাটতে পারে। আপনারা যে দেখছেন পানি, এটা আসলে এই অর্থে পানি না, এটার নিচে ধান আছে। কিন্তু এই যে ধান, এই ধান কোনো বন্যার পানিতে যায় না, এটা গেছে বৃষ্টির পানিতে। এবং বৃষ্টির পানিতে অতীতে এই অঞ্চলের মানুষ কখনো এগুলো দেখে নাই যে বৃষ্টির পানি যে এরকম হয়। এই বৃষ্টির পানি এখান থেকে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পানি যাবে কোথায়? বৃষ্টিতে হচ্ছে, কিন্তু পানি যাওয়ার ব্যবস্থা নেই। পানি যে এখান থেকে চতুর্দিকে বাঁধ দিছে, কিন্তু বাঁধ দেওয়ার পরে পানিটা যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। তা না হলে বছরের পর বছর এরকম হবে। বৃষ্টি যখনই আসবে তখনই বৈশাখ মাস এই দেশের মানুষের মনের ভিতরে দুরু দুরু করতে থাকে, কোন সময় শিলাবৃষ্টি আসলো, কোন সময় বন্যা আসলো, কোন সময় পানি জমে গেল। এই অবস্থায় এসে এই আটগড় আমি বেশ কয়েকটা হাওর আপনাদেরকে সকাল থেকে দেখিয়েছি। আগামীকালকে আমি দিরাই থানায় কয়েকটা হাওর দেখাবো। তো এখানে এত বড় হাওর দেখবেন, হাজার হাজার মন ধান, কিন্তু ধান কই? ধান তো নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কৃষক বাঁচবে কি করে, চলবে কি করে, তারা খাবে কি, তাদের সন্তানাদি লেখাপড়া করবে কি করে, তারা কারেন্টের বিল দিবে, যে কারেন্টের বিল দিবে কোথা থেকে, তারা যে দিন শেষে দুমুঠো ভাত খাবে পেট ভরে, এই ব্যবস্থা তো নাই। তাদের জন্য সরকার বলছেন 3 মাসের ব্যবস্থা করবেন, কিন্তু 3 মাসের ব্যবস্থা তো কাজ হবে না। এখানে সমন্বিত পরিকল্পনা দরকার হবে, যে ভবিষ্যতে আর এরকম কোনোদিন হবে না। শিলাবৃষ্টিতে যদি যায় সেটা ভিন্ন হিসাব, কিন্তু পানি জমে বৃষ্টির পানিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তাই চলে যাচ্ছে, এটা তো অন্যরকম হিসাব। এটা মানুষের সৃষ্টি, মানুষ এখান থেকে চাইলেই বাঁচতে পারেন। আমি সরকারকে বলবো, 1-2টা অনুদান দেওয়ার ব্যবস্থা করার নাম কৃষক বাঁচানো না। আপনারা করবেন হলো সমন্বিত পরিকল্পনা করবেন।